নমস্কার, আমার নাম রিয়াংশী। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো, আমার মা একটা রেসিপি করেছে সয়াবিন দিয়ে লুচি। থ্যাংক ইউ গড আমাদের খাবার দেওয়ার জন্য। নাও এবার তুমি খেয়ে দেখতে পারো, আমি খাইয়ে দিই একটু। ঠিক আছে, পরে আমি খাবো। হ্যাঁ, আগে একটু তুমি খেয়ে রাখো। কেমন হয়েছে? টেস্টি। তাই দেখো বন্ধুরা, আমি জল বসিয়ে দিলাম আর জলটা একটু গরম হয়ে গেছে আর সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা এবার ভালো করে আমি সিদ্ধ করে নেব। এবার একটু সামান্য লবণ দিয়ে এর মধ্যে তারপরে আমি ঢেকে সিদ্ধ করতে দেব। বেশ ভালো করেই সিদ্ধ করে নেব। তাহলে চলো এরপরে সয়াবিনের সাথে কি কি দিয়ে রান্না করব সেটা দেখাই। এই রেসিপিটা আমার একান্তই নিজস্ব। আমি এটা বাড়িতে ট্রাই করে দেখেছি আর খেতে হয় দারুণ। বেশি কিছু লাগে না, লাগবে একটু আদা আর একটু ক্যাপসিকাম। এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। চলো দেখাই অন্য। আর লাগবে যেটা, সেটা হচ্ছে সাদা তিল। বেশিরভাগ বাড়িতেই সাদা তিল থাকে আর এই অল্প পরিমাণে সাদা তিল ভিজিয়ে রেখে দেখো সয়াবিনটা আমি ভালো করে নরম করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে 2-4 বার ভালো করে ধুয়ে নেব সাদা জলে। নর্মাল জলে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি। একদম জল থাকবে না, এরমভাবেই চিপে একদম জলটা ফেলে দেবে। তারপর এটা আমি দেখো কী করি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর বেশ ভালো গরমও হয়ে গেছে। আর সামান্য লবণ দিলাম, কারণ যাতে তেলটা ছিটকে গায়ে না আসে। এরপরে সয়াবিনটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই তেলের সাথে সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। চলো তাহলে সুন্দরভাবে কড়া করে সয়াবিনটাকে একটু ভেজে নিই। সয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর সামান্য এর মধ্যে হলুদ দিয়েছিলাম। এরপর আরও ভালো করে একটু নেড়ে ছেড়ে এরকম করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। পর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা বেশ খানিকটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে ফোড়নে দেব গোটা জিরে। এবার জিরেটা একটু ভালো করে ভেজে নেব। এরপর জিরেটা বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একদমই নিরামিষ। তোমরা নিরামিষের দিনে কোনো চিন্তা করো না, এই রান্নাটা করে দেখো একবার হলেও বন্ধুরা আমার কথা মতো। আর খুব ভালো লাগে এই টেস্টি নিরামিষ রেসিপিটা। তারপরে আমি একটু ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে তিলটা একটু বেটে নিয়েছিলাম। এবার তিলটা আমি এর মধ্যে দিয়ে তেলটাকেও এর সাথে ভালো করে কষে নেব। বন্ধুরা একটু কষে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে। তারপরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এইবার দেখো দিয়ে দেব পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু। এরপর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষে নেব সুন্দর করে। একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি এটা আমার বাড়িতে বানানো গোলমরিচের গুঁড়ো। ওটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। আর একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু লাগবেই এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। এবার টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটু লাগবে, আর একটু তোমরা 3-4 চামচ দেবে। বেশ ভালো করে মশলাটা কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব যে সয়াবিন ভেজে রেখেছিলাম, ওই সয়াবিন ভাজাটা এটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে সয়াবিনটাকেও এর সাথে ভালো করে কষে নেব। একটু বেশ কিছুক্ষণ 2 মিনিট মতো কষে নেব। সামান্য জল লাগলে জল দেব, দিয়ে কষে নেব। তোমরাও এইভাবে কষে নেবে। 2-4 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। কেমন বেশ শুকনো হয়ে এসছে আর বেশ তেলও ছাড়তে শুরু করেছে। এরপর আমি পরিমাণ মতো এর মধ্যে একটু গরম জল দেবো। বেশি দেওয়ার দরকার নেই, সোয়াবিন তো অর্ধেক সেদ্ধ করাই আছে, জাস্ট একটু গ্রেভিটা ভালো হবে তার জন্য একটু জল দিলাম। এই জল এটাই দেবো, দিয়ে এবার ভালো করে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চলো ঢেকে দিই। দেখো আমার সয়াবিনটা প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা 1/2 চামচ মতো দিয়ে দেব, দিয়ে সামান্য ঘি দেব। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে খুব টেস্টটা ভালো আসে। আর যদি মনে হয় বন্ধুরা একটু সস দেওয়ার প্রয়োজন তাহলে দেবে, আর না হলে না দিলে
তারপরে আমি এটার মধ্যে একটু সামান্য ঘি দেব, ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে সোয়াবিনের নতুনত্ব রেসিপি। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই রান্নাটা তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারো। আর নিরামিষের দিনে তো অবশ্যই একদিন রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার একটা অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ আসি, বাই বাই বন্ধুরা, টাটা।